হ্যালো স্টুডেন্টস, স্টাডি বোর্ডে সকলকে স্বাগত। এই ভিডিওতে √14, √22 সেন্টিমিটার, √31 সেন্টিমিটার, √33 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র কীভাবে আঁকতে হয় তা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এখানে প্রথমত বুঝতে হবে √14 সেন্টিমিটার মানে কতটা দৈর্ঘ্য। দেখো, √14 সেন্টিমিটার অর্থাৎ √14 মান তোমাকে আগে জানতে হবে, √14 মানে কত। তারপরে 2 নম্বরে আছে দেখো √22, 3 নম্বরে আছে √31, 4 নম্বরে আছে √33। তো √14 দেখো, এই রুটের ভিতরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে দুটি সংখ্যার গুণিত আকারে তোমাকে লিখতে হবে। দেখো 7 দুগুণে 14 হয়। 22টি কীভাবে লিখব? প্রথমে 33-এ যাই। 33টি কীভাবে লিখব? দেখো 11 গুণিত 3 এইভাবে লেখা যায়। 31টা এবং 22টি কীভাবে লিখব? দেখো 11 গুণিত 2, 11 দুগুণে 22 এবং 31টা একটা মৌলিক সংখ্যা। এটিকে কিন্তু কোনো নামতা গুণে এটিকে পাওয়া যাবে না। তার জন্য কি করব? দেখো না, যে কোনো মৌলিক সংখ্যাকে যখন রুটের ভিতরে দুটি সংখ্যার আকার গুণের আকারে লিখবে তখন কি করবে, এই যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির দ্বারা এই সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করবে। মানে 31 গুণিত 2 করলে হয় 62 গুণিত 5 করবে এবং 62 একটির ডান দিক থেকে একটির পরে দশমিক বসিয়ে দেবে। অর্থাৎ পেলাম কি, √31 সমান 6.2 × 5, মানে 31 দুগুণে 62, একটার পর দশমিক দিলাম, তারপরে গুণিত 5। একইরকমভাবে যদি ধরো 17 থাকে তখন কি করবে? √17 থাকলে কি করব? দেখো 17 দুগুণে 34 অর্থাৎ 3.4 হবে, গুণিত 5 হয়ে যাবে। তো দেখো এখানে √31 এই যে অঙ্কটি আছে, 3 নম্বরের যে 3-এর দাগের অঙ্কটি আছে, এই 3-এর দাগের অঙ্কটি আমি এত সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রে কীভাবে অঙ্কন করতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। প্রথমত কি করতে হবে? দেখো প্রথমত এই যে দুটি সংখ্যার গুণিত আকারে লিখেছি, এই 6.2 সেন্টিমিটার একটি বাহু নিচ্ছি এবং 5 সেন্টিমিটারে আরেকটি বাহু নিচ্ছি। (6.2 সেমি অ্যান্ড 5 সেমি). এরপর মোটামুটি খাতার মাঝ বরাবর একটি রশ্মি নেবে, বড় দেখে একটি রশ্মি নেবে। এখান থেকে শুরু করছি, যতদূর টানা যায় টেনে দিলাম। এই রশ্মির একদিকে তীরচিহ্ন থাকে এবং একদিকে একটি বিন্দু থাকে। এরপর পেন্সিল কম্পাসের সাহায্যে যে বড় বাহুটি আছে সেই বড় বাহুটাকে সমান করব। পেন্সিল কম্পাস দিয়ে সমান করলাম, এতটা হলো। এরপরে এই যে প্রথম বিন্দুটি আছে এই বিন্দুটাতে বসিয়ে এদিকে 6.2 সেন্টিমিটার কাটলাম। তারপরে আরেকটি যে বাহু আছে, বাহু বলবো না, রেখাংশ আছে, এই রেখাংশটিকে সমান করব। সমান করে তারপরে এই বিন্দুতে বসিয়ে 5 সেন্টিমিটার কাটলাম। দেখো টোটাল একটি বড় রেখাংশ পাওয়া গেল। এই রেখাংশটির নাম দিয়ে দিচ্ছি, এটির নাম দিচ্ছি ও, এটির নাম এ, এটির নাম বি। অর্থাৎ ওএ মানে 6.5 সেন্টিমিটার, 6.2 সেন্টিমিটার ওএ, এবং এবিটা হলো 5 সেন্টিমিটার। এরপরে এই ওএ এবং এবি এই দুটির যোগ করে যে ওবি রেখাংশটি পাওয়া গেছে এটিকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে। তার জন্য ওবি রেখাংশটিকে থেকে একটু কম দৈর্ঘ্য নিয়ে বি বিন্দুর থেকে উপরের দিকে একটি এবং নিচের দিকে একটি বৃত্তচাপ নেব, আর ও বিন্দুর থেকে উপরের দিকে একটি আর নিচের দিকে একটি বৃত্তচাপ নিতে হবে। এরপর দেখো দুটা বিন্দু পাওয়া গেল, এই দুটি বিন্দুকে যোগ করব। এখানে আর এখানে দুটি বিন্দু পাওয়া গেল, এই দুটি বিন্দুকে যোগ করলে একটি লম্ব সমদ্বিখণ্ডক পাওয়া গেল, যা ওবি রেখাংশটিকে এক্স বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত করেছে। এরপরে কি করব? দেখো এরপরে
এই যে বিন্দুটি আছে এই বিন্দুতে একটি অভিলম্ব অঙ্কন করব অবি রেখাংশের উপর। তার জন্য একটা যে কোনো দৈর্ঘ্যের বৃত্তচাপ নিচ্ছি। এরপরে এখানে যে ছেদ করেছি এই ছেদ বিন্দুর থেকে আরেকটি বৃত্তচাপ নেব। 60 ডিগ্রি একবার কাটলে তারপরে আরেকবার কাটলে 120 ডিগ্রি হবে, এবং উপর দিকে একবার কাটবো, তারপরে এই বিন্দুর থেকে আরেকবার উপরের দিকে কাটবো, তাহলে একটি ছেদবিন্দু পাওয়া গেল। এই ছেদবিন্দু এবং এই বিন্দু যদি যোগ করি তাহলে অবি রেখাংশের উপর একটি লম্ব সমদ্বিখণ্ডক পাওয়া গেল। এরপরে দেখো এই যে অবি রেখাংশটি পাওয়া গেছে, অবি রেখাংশটির মধ্যবিন্দু এক্স, এই এক্স বিন্দুকে কেন্দ্র করে এক্সও ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত আঁকতে হবে। এটি তুমি আগেও আঁকতে পারো, যখন লম্ব সমদ্বিখণ্ডিত করা হচ্ছে তখন তুমি এটি এঁকে নিতে পারো। লম্ব সমদ্বিখণ্ডক দেখো এখানে এটির নাম দিচ্ছি ডি, অর্থাৎ এডি একটি অভিলম্ব, অর্থাৎ এডি একটি লম্ব পাওয়া গেছে যা অর্ধবৃত্তটিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এই এডি দৈর্ঘ্য নিয়ে একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, অর্থাৎ এডি দৈর্ঘ্যটি হয়ে যাবে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো এখান থেকে এ থেকে ডি পর্যন্ত একটি বাহু এবং এদিকে আরেকটি বাহু আঁকবো, অর্থাৎ এডি দৈর্ঘ্য নিয়ে এদিকে কাটলে আরেকটি বাহু পাওয়া যাবে। আমরা জানি বর্গক্ষেত্রে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তার জন্য একটি বাহু পাওয়া গেছে এবং এটি যেহেতু 90 ডিগ্রি তাই এদিকে এই বাহুটি সমান করে কাটলে একটি সন্নিহিত বাহু পাওয়া যাবে। সমান করেছি, এরপরে এই বিন্দুতে বসিয়ে এদিকে কাটবো। তাহলে দেখো দুটোই বাহু পাওয়া গেল, একটি পাওয়া গেল এডি এবং এখানে একটি নাম দিয়ে দিচ্ছি ই। এরপরে এডি যেহেতু মাপাই আছে তার জন্য কি করব, এই মাপটি নিয়েই ই বিন্দুতে বসিয়ে একবার উপর দিকে কাটবো, আর এই যে ডি বিন্দু পাওয়া গেছে এই ডি বিন্দুতে বসিয়ে আরেকবার এদিকে কাটবো। দেখো একটা ছেদবিন্দু পাওয়া গেছে, এই ছেদবিন্দু এবং ই বিন্দু যদি যোগ করি তাহলে বর্গক্ষেত্রের আর একটি বাহু পাওয়া যাবে, আর ডি বিন্দুর থেকে এই বিন্দু যোগ করলে চতুর্থ বাহুটি পাওয়া যাবে। একটা বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি এফ। অর্থাৎ দেখো একটি বর্গক্ষেত্র পাওয়া গেছে যেটি হলো এ ই এফ ডি, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত না এডি দৈর্ঘ্য। এডি দৈর্ঘ্যের মান কত না কত নিয়েছি রুট 31 সেন্টিমিটার। অর্থাৎ এই যে বাহুটির দৈর্ঘ্য, এই বাহুটির দৈর্ঘ্য হলো রুট 31 সেন্টিমিটার। নিচে লিখতে হবে কি না রুট 31 সেমি বাহু বিশিষ্ট বর্গ ক্ষেত্রটি হলো রুট 31 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রটি হলো বর্গক্ষেত্র এ ই এফ ডি, বর্গক্ষেত্র এ ই এফ ডি। বাকি যে অঙ্কগুলি আছে অর্থাৎ রুট 14, রুট 22, রুট 33, আমি এক্সট্রা একটি নিয়েছি রুট 17, এগুলি তোমরা এই পদ্ধতিতে আঁকতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।